আকাশ জমিন আর সাগর নদী পাহাড় তুমি করেছো সৃজন, তব নিয়ামত ঝরে যে দিন রাত রেখেছো কত আয়োজন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি স্বাধীন দেশে বসবাস করার সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ। স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করা এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি অপরিসীম দয়া, একটি অনেক বড় অনুগ্রহ, এতে কোনো সন্দেহ নাই। আমাদের বারবার এই জন্য শুকরিয়া আদায় করা দরকার যে আমরা স্বাধীনভাবে এই দেশে বসবাস করতে পারছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকের দিনটি আমাদের এই দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, একটি ঐতিহাসিক দিন। দুটো কারণে ঐতিহাসিক দিন। আমি দুটো কারণ সম্পর্কেই বিস্তারিত না বললেও আমি আমার মতো করে বলার চেষ্টা করব, এবং আমি এই দুটো দিনে আমার অনুভূতি কী, আমি আগামীর বাংলাদেশকে কিভাবে দেখতে চাই বা কিভাবে কল্পনা করি, সেই বিষয়টি আজকে আমি পরিষ্কার করার চেষ্টা করব। সম্মানিত সুধী, আজকের দিনে 1757 সালে এই দেশের একটি মহাবিপর্যয় সংঘটিত হয়েছিল। একটি কঠিন দুর্যোগ এই দেশের মানুষের সামনে ঘনিয়ে এসেছিল। অর্থাৎ আজকের এই দিনে পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশ সেনা প্রধান বা ব্রিটিশ প্রতিনিধি লর্ড ক্লাইভ বলা যেতে পারে, বা রবার্ট ক্লাইভের হাতে পরাজয় বরণ করেন, এবং সেই পরাজয়ের নেপথ্য কারণগুলো আজকে আমরা খুঁজে বার করার চেষ্টা করব। নবাবের সৈন্য ছিলেন 50,000, তাই না? ক্লাইভের সৈন্য ছিল মাত্র 3,500। তাহলে কেন আমাদের এই দেশ আমাদের ছিল, এই পরিবেশ পরিস্থিতির সাথে আমরা পরিচিত ছিলাম, আমাদের সৈন্য সংখ্যা অনেক বেশি ছিল, আমাদের অস্ত্রশস্ত্র কম ছিল না, আমাদের যোগ্য সেনাপতি ছিল, সবাই বহুদিন ধরে অভিজ্ঞ, তাই না? তারপরেও কেন পরাজয় বরণ করলাম আমরা, এবং সেই পরাজয়ের নেপথ্যে কারণটা কি, এবং সেই কারণগুলোকে আমরা সুষ্ঠুভাবে চর্চা করছি না আমরা আংশিক চর্চা করছি, এই বিষয়গুলোই আমি বিচ্ছিন্নভাবে আজকে আলোচনা করবার চেষ্টা করব। দেখেন, 1757 সালে আমাদের নবাব সিরাজউদ্দৌলা যেই যুদ্ধটি পরিচালনা করছিলেন তার মূল দায়িত্ব প্রদান করেছিলেন আমাদের মীর জাফরকে। সেই মীর জাফরের দায়িত্বে ছিল 1600 সৈন্য সামন্ত। এছাড়াও তো 50,000 সৈন্যের মধ্যে আরও কত সৈন্য থাকে। আমরা দোষ দিই মীর জাফরকে, অবশ্যই তার অনেক দোষ। সে বিশ্বাসঘাতকতা করেছে, সে নবাবের কথা শুনেনি, সে নবাবের সাথে ওয়াদা ভঙ্গ করেছে, এতে কোনো সন্দেহ নাই। সে ক্ষমতালোভী ছিল, সে দুষ্ট প্রকৃতির ছিল, এই জন্য সে যুদ্ধে অংশগ্রহণ করেনি, বরং সে তার সৈন্যসহ অবসর থেকেছে, লুকিয়ে থেকেছে। এই জন্যই প্রাথমিক বিপর্যয়টা বা মহাবিপর্যয়টা সংঘটিত হয়েছে। কিন্তু তার সাথেও আরও অনেক কথা রয়েছে। মীর জাফর যেভাবে প্রতারণা করেছে, ঠিক তেমনিভাবে তার সাথে আরও কিছু নাম আমাদের চর্চা করা দরকার, বিশ্ব প্রতারক হিসেবে, বিশ্ব বাটপার হিসেবে, বা বিশ্ব বিশ্বাসঘাতক হিসেবে। সেই নামগুলো কি? সেই নামগুলো হচ্ছে ইয়ার লতিফ খান, ঘসিটি বেগম, রাজা রাজবল্লভ, রায়দুল্লভ, জগৎ শেঠ, মানিক চাঁদ, তারপর হচ্ছে আমির চাঁদ। এই সবগুলো নামই আমাদের ঘৃণার সাথে চর্চা করা উচিত। না হলে আমাদের এই বর্তমান সময়ের যারা এই রাজবল্লভ রয়েছে, রায়দুল্লভ রয়েছে, জগৎ শেঠ রয়েছে, তারা মনে করবে যত দোষ সব তো বড় কর্তার সাথে যাবে, বড় যে বিশ্বাসঘাতক আছে, বড় যে দুষ্ট প্রকৃতির লোকটা আছে, তাকে ইতিহাস শুধু কলঙ্ক দেবে, কিন্তু আমাদেরকে কেউ স্মরণ করবে না। আমরা একসাথে দুই জিনিস হয়ে গেল, আমরা এই দুষ্ট কাজগুলা করে আমরা এখন ভালোও থাকলাম,
ইতিহাসেও আমাদের কোনো দুর্নাম হলো না। না না, আমাদের মনে হয় এই প্রত্যেকটা দুষ্ট লোককে চিহ্নিত করে করে ইতিহাসে এদেরকে খারাপ ব্যক্তি হিসাবে আমাদের চর্চা করা দরকার। এবং এদের যেই অবস্থাগুলো, একটা মানুষেরও, জগৎ শেঠ বলি, মানিক চাঁদ বলি আর আমির চাঁদ বলি, কারো কিন্তু পরিণতি ভালো হয়েছিল না। প্রত্যেকেই কিন্তু ধুকে ধুকে মারা গিয়েছে এবং অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়ে কিন্তু তারা মারা গিয়েছে। আমরা এখানে শুধু এই পলাশের ইতিহাসে দুইজন ব্যক্তির নির্মম মৃত্যুর কথা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে মীর জাফর আর হচ্ছে রবার্ট ক্লাইভ। তাদের সম্পর্কে আজকে কথা বলতে চেষ্টা করব। সম্মানিত সুধী, আসলে আমি অনেক চিন্তা করেছি যে এই যে পলাশীর আম্রকাননের যুদ্ধ, এই যুদ্ধে আসলে জয়ী কারা হয়েছে আর পরাজিত কারা হয়েছে। আক্ষরিক করতে দেখা যায় যে নবাব সিরাজউদ্দৌলা তিনি পরাজিত হয়েছেন, তাই না? আমার কাছে কিন্তু তার এই পরাজয়টাকে ঠিক পরাজয় মনে হয় না, বরং তিনি নৈতিকভাবে, তিনি মানসিকভাবে তিনি জয়লাভ করেছেন। আর ক্লাইভ নৈতিকভাবে পরাজয় বরণ করেছে। কিভাবে পরাজয় বরণ করেছে? আজ অবধি আমরা নবাব সিরাজউদ্দৌলাকে একজন দেশপ্রেমিক, খাঁটি মুসলিম হিসাবে স্মরণ করি। তার জন্য আজকে আমরা দোয়া করি। আজকে যখন তার লাইফস্টাইলটা আমরা চর্চা করেছি, আজকে যেহেতু 23 জুন, এই দিবসগুলো আসেই আমাদের সেই মানুষগুলোকে স্মরণ করিয়ে দিতে। আমি যখন তার লাইফটা চর্চা করছিলাম, পড়াশোনা করছিলাম, তখন আমার চোখ অশ্রু ছলো ছলো হয়ে উঠেছিল নবাব সিরাজউদ্দৌলার জন্য। তিনি যখন বিভিন্ন জায়গায় এই মুনাফেক, এই বিশ্বাসঘাতকদের দ্বারা আক্রান্ত হচ্ছিলেন, তিনি নিজেও বুঝতে পারছিলেন যে আমি আক্রান্ত হচ্ছি, কিন্তু তার করার কিছু ছিল না। তখন চোখ দিয়ে পানি বার হচ্ছিল সিরাজউদ্দৌলার জন্য, সিরাজউদ্দৌলার জন্য দোয়া আসতেছিল। অনুরূপভাবে সিরাজউদ্দৌলার যিনি ডান হাত ছিলেন মোহনলাল, তার জন্য শুভকামনা আসছিল, তার জন্য শ্রদ্ধা আসছিল। কিন্তু এই যে রবার্ট ক্লাইভ বলি আর মীর জাফর বলি, বা তার যে সাঙ্গপাঙ্গগুলা ছিল, তাদের জন্য কিন্তু আমাদের দোয়া আসতেছিল না, তাদের জন্য ঘৃণা আসতেছিল। আমি চিন্তা করি এই টাইমে যদি আমি রবার্ট ক্লাইভকে কাছে পাই বা মীর জাফরকে কাছে পাই, তাহলে কি করব? তাৎক্ষণিকভাবে যেই ফিলিংসটা হয়েছে সেটা হচ্ছে 1 কোটি জুতার বাড়ি দিব, এই ধরনের ফিলিংস কিন্তু হয়েছে। কতটা মানে ক্ষোভের জায়গা থেকে, কতটা কষ্টের জায়গা থেকে এই চিন্তাটা এসেছে, তাই না? সুতরাং এখন যে লোকটা দোয়া পায় সে জিতেছে, না যে লোকটা কোটি জুতার বাড়ি খেতে চায় বা সেই জন্য উপযুক্ত হয়, সেই লোকটা জিতেছে? তাহলে বোঝা গেল ওই পলাশীর আম্রকাননে হেরে গিয়েও জিতে গিয়েছেন নবাব সিরাজউদ্দৌলা, আর জিতে গিয়েও পরাজয় বরণ করেছে, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে এই রবার্ট ক্লাইভের সাঙ্গপাঙ্গরা, রবার্ট ক্লাইভ এবং মীর জাফর। এটাই আমি মনে করছি। সম্মানিত সুধী, এই পলাশীর যুদ্ধ নিয়ে ইতিহাস বিকৃত হচ্ছে। প্রত্যেক সম্প্রদায়ই নিজস্ব অভিমত, নিজস্ব সম্প্রদায়ের রুচি অনুযায়ী কথা বলে। কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি রেখে এবং সবার প্রতি শ্রদ্ধা রেখে কথা বলে না। এই অবস্থাটা দেখে এটা একটা দুঃখজনক বাস্তবতা। স্বভাবতই এই উপমহাদেশে 2টি সম্প্রদায় বিশেষভাবে উল্লেখযোগ্য, একটা হচ্ছে আমাদের মুসলিম সম্প্রদায়, আরেকটা হচ্ছে হিন্দু সম্প্রদায়। প্রত্যেকেই নিজ নিজ অবদানকে খুব বড় করে দেখে আর অন্যের অবদানকে ছোট করে দেখে, পারলে একজন আরেকজনকে ঘায়েল করার চেষ্টা করে, কিন্তু সেইটা না। পলাশী ট্র্যাজেডিতে নবাব সিরাজউদ্দৌলার যেমন ব্যাপক অবদান ছিল, তিনি যেমন দেশের জন্য লড়েছেন, জীবনকে বাজি রেখে পলাশীর যুদ্ধক্ষেত্রে, রণক্ষেত্রে যোগ দিয়েছেন, ঠিক তার সাথে কিন্তু অন্যান্য হিন্দুরাও ছিলেন। হিন্দু সৈন্য সাধারণ, প্রজা সাধারণ এবং উচ্চ পদস্থ কর্মকর্তারাও তার সাথে ছিলেন। আবার এই পলাশী ট্র্যাজেডিতে মুসলিমরাও কিন্তু কঠিনভাবে বিপর্যয় সৃষ্টি করেছিল। মুসলিম কে ছিল? আমাদের মীর জাফর, তার পুত্র মিরন, এরা কি ছিল? মুসলিম ছিল। এরা কিন্তু কঠিনভাবে এই দেশের বিপক্ষে কাজ করেছে, এটা আমাদের বুঝতে হবে। সুতরাং আমরা ইতিহাস যখন চর্চা করব, আমরা যখন এই বিষয়গুলো টেনে আনবো, তখন আমরা যেন একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকি। সর্বোপরি আমরা যেন ইতিহাসের সাথে বেইমানি না করি, বরং আমরা যেন সুষ্ঠুভাবে ইতিহাসটা চর্চা করি। এই জিনিসটা আমি সবার কাছে অনুরোধ রাখতে চাই। সম্মানিত সুধী, এখন আমি কথা বলতে চাই মীর জাফর আলী খান সম্পর্কে। মীর জাফর আলী খান তিনি প্রতারণা করে এবং জগৎ শেঠ, রাজা রাজবল্লভ, রায়দুল্লভ এদের কুপ্ররোচনায় প্ররোচিত হয়ে
সে সিংহাসন পেতে চেয়েছিল, অবশেষে কিন্তু সে পেয়েছেও। কিন্তু পেয়ে কি লাভ হয়েছে? সিংহাসনে সে কিভাবে থেকেছে? যে কয়দিন থেকেছে পুতুল হয়ে। ইতিহাস তাকে বলে ক্লাইভের গাধা। ক্লাইভের গাধা হয়ে সে সিংহাসনে ছিল। তো এই ধরনের গাধা হয়ে থাকার লাভ কি? বাঁচলে একদিন সিংহের মতো বাঁচবো, 1000 দিন এই গাধা হয়ে বাঁচার তো কোনো মানে হয় না, যেটা আমাদের মির্জাফর থেকেছে। বর্তমান সময়েও কিন্তু এই ধরনের কিছু মির্জাফর আছে যারা অন্যের তলবে বাহক হয়ে, গাধা হয়ে, বিদেশি সাম্রাজ্যবাদীদের গাধা, কুকুর এগুলো হয়ে ক্ষমতা দখল করতে চায়। তারা কি দেখে না যে মির্জাফর কিভাবে ইতিহাসে বেঁচে আছে, আর সিরাজউদ্দৌলা কিভাবে সিংহ পুরুষ হয়ে বেঁচে আছে? তারা কি এই জিনিসগুলো চিন্তা করে না? আমার মনে হয় যারা বর্তমানে রাজনীতি করছে তাদের অনেকেই এই বিষয়গুলা চর্চাই করে না, সংসদে গিয়ে ঠিকমতো পড়তেই পারে না, বই পুস্তক বা যে লেখাগুলো আছে সেটাই পড়তে পারে না। তারা আবার এই ইতিহাস জানবে কোত্থেকে? তাদের ভিতরে আবার অনুপ্রেরণা, উৎসাহ এগুলো আসবে কোত্থেকে? তাদের তো পড়াশোনা করতে হবে, তাই না? ইতিহাসটা জানা থাকা লাগবে। যাই হোক, তার মানে বোঝা গেল যে গাধা হয়ে বাঁচার লাভ নাই, বাঁচলে সিংহের মতো একদিন বাঁচবো। এই ইতিহাসগুলো জানার পরে নবাব আলীবর্দী খানের প্রতি যে আমার একটা ধারণা ছিল, আমি চিন্তা করেছি যে নবাব আলীবর্দী খান তিনি রাজনৈতিক প্রজ্ঞার পরিচয়টা কি ঠিক দিলেন কিনা তার যে পুত্র সিরাজউদ্দৌলাকে ক্ষমতা দিয়ে। আসলে নবাব আলীবর্দী খাঁ তো অনেক দিন ধরে এই বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন, কিন্তু প্রত্যেকটা মানুষকে হারে হারে বুঝতেন। সভাসদে যারা ছিল, তৎকালীন মন্ত্রী ছিল, তাদেরকে তো চিনতেন, কার আত্মার পরিধি কতটা বিস্তৃত এটা তো তিনি বুঝতেন, তাই না? তো এইটা বুঝেই তিনি কিন্তু সঠিক সিদ্ধান্তটা নিয়েছিলেন। নবাব সিরাজউদ্দৌলা তিনি বয়সে কম হতে পারেন, কিন্তু তার বুকের মধ্যে একটা সাহস ছিল, তার অন্তরের মধ্যে একটা দেশপ্রেম ছিল। তিনি পবিত্র মানসিকতার অধিকারী ছিলেন, তিনি একজন নির্লোভ মানুষ ছিলেন, তিনি বিক্রি হয়ে যেতেন না কারোর কাছে। এগুলা নবাব আলীবর্দী খান ঠিকই বুঝতে পেরেছেন, এবং সেই বুঝটা বুঝেই তিনি ক্ষমতা মীর জাফরকে না দিয়ে বা অন্যদেরকে না দিয়ে তিনি সিরাজউদ্দৌলাকে দিয়েছেন। নবাব আলীবর্দী খান যদি আমাদের সিরাজউদ্দৌলাকে ক্ষমতা না দিয়ে এই মীর জাফরকে দিত, তাহলে কি হইতো? সেটা তো কিছুদিন পরে তো মীর জাফর তো নিজেই ক্ষমতা পেয়েছে, ক্ষমতা পেয়ে কি হইল? সে গাধা হইছে। তাহলে নবাব আলীবর্দীকে আমরা দোষারোপ করতাম যে নবাব আলীবর্দী খাঁ তিনি একজন সিংহ ছিলেন আর তার জায়গায় দিয়ে গেছেন একটা গাধাকে, কিন্তু তিনি কিন্তু সেটা করেন না, তিনি একটা সিংহকেই দিয়ে গেছেন। সুতরাং নবাব আলীবর্দী খানের সিদ্ধান্তটা সঠিক ছিল, বাস্তবসম্মত ছিল। আর নবাব সিরাজউদ্দৌলা অবশ্যই সিংহ পুরুষ ছিলেন, তিনি পরাজয় বরণ করেননি, তিনি মরে গিয়ে বেঁচে আছেন। আর ক্লাইভের গোষ্ঠী, এই আমাদের মীর জাফরের গোষ্ঠী, তারা জিতে গিয়ে এখনও হারা অবস্থায় রয়েছেন। আমি ক্লাইভ সম্পর্কে পড়ছিলাম, ক্লাইভ সম্পর্কে কথা বলবার আগে আমি আরেকটা কথা বলছি যে ক্লাইভ কত বড় ক্ষতিটা করেছে এই দেশের উপর। এই বাংলা, বিহার, উড়িষ্যা তারা দখল করার পর আস্তে আস্তে এই ভারতীয় উপমহাদেশের অন্যান্য অঞ্চলগুলোও এই ক্লাইভ দখল করে, এই ক্লাইভের নেতৃত্বে বা ইংরেজরা দখল করে নেয়। এবং তার ফলে হয় কি, তারা ব্যাপক ধরনের পৈশাচিক নির্যাতন শুরু করে। তারা এটাকে কি বলেন, লুটতারাজ, ঘুষ, এই ধরনের কার্যকলাপে তারা লিপ্ত হয়। এবং তার ফলে হয় 1770 সালে একটা বিশাল ধরনের দুর্ভিক্ষ ঘটে, যেটা বাংলা, ওই সালটারে আমরা বাংলায় বলছি 1176 বঙ্গাব্দ। আমরা যে 76-এর মন্বন্তর বলি না, এটা কিন্তু এখান থেকে এসেছে। 1 কোটি মানুষ তখন মারা গিয়েছে এই ক্লাইভ, এই মীর জাফরদের হীন চক্রান্তের কারণে, তাই না? এটা হয়েছে, কত বড় ক্ষতি করেছে। এখন যারা এত বড় ক্ষতি করে তাদেরকে ইতিহাস তো ছাড় দেয় না, তাদেরকে আল্লাহ ছাড় দেন না, তাদেরকে আল্লাহ আস্তে আস্তে দেখেন। কিন্তু যখন সীমা ছাড়িয়ে একদম একটা কঠিন অবস্থায় তারা নিয়ে যায় সমাজকে, দেশকে, রাষ্ট্রকে, তখন তাদেরকে আল্লাহ তাআলা কঠিনভাবে অপদস্থ করে পৃথিবী থেকে বিদায় করেন। তার প্রমাণ হচ্ছে এই ক্লাইভ। এই ক্লাইভকে এখনও পৃথিবীর মানুষ জানে খলনায়ক হিসাবে, ইতিহাসের খলনায়ক হিসাবে। উপন্যাসের মধ্যে নায়ক মারা যায়, নায়ক মারা গিয়েও নায়কই থাকে, আর যেই খলনায়ক থাকে সে যদি বেঁচেও থাকে তাহলেও সে খলনায়ক।
তাকে কেউ পছন্দ করে না, নায়ককেই মানুষ পছন্দ করে। মানুষ এখন অবধি এই আমাদের সিরাজউদ্দৌলাকেই পছন্দ করছেন, ক্লাইভদেরকে কেউ পছন্দ করছেন না, মীর জাফরকে কেউ পছন্দ করছেন না, তাই না? এটাই কিন্তু বাস্তবতা। তো ক্লাইভ সম্পর্কে আমি পড়েছি, ক্লাইভকে প্রথমে এই ইংরেজরা অনেক বেশি সম্মান দিয়েছে, কিন্তু যখন তার ভেতরটা যে মানুষকে এই যে লুটতারাজ করতে পারে, মানুষকে কুপ্ররোচনা দিয়ে এইটা সেটা বলে বিশ্বাসঘাতকতা করে, তাই না, মুনাফিকি করে যে ক্ষমতা ছিনিয়ে নেয়, যুদ্ধে জয় লাভ করে, এই মানুষটার কতটুকু ভালো হতে পারে? কিছুদিন পরে দেখা গেল যে সে লুটতারাজ করছে, সে ঘুষ খাচ্ছে, সে অন্যায়ভাবে নিজের পকেট ভারী করছে। এই নিয়ে বা এই যে ৭৬-এর মন্বন্তর, কোটি মানুষের প্রাণহানি, এই নিয়ে যথেষ্ট রকমের হইচই পড়ে গিয়েছিল ইংল্যান্ডের মানুষ ক্লাইভের প্রতি বিরক্ত হচ্ছিল। শুধু ইংল্যান্ডের মানুষ না, এই উপমহাদেশের মানুষও ক্লাইভের প্রতি যথেষ্ট রকমের ঘৃণা বা অভিশাপ এগুলো দিচ্ছিল। সুতরাং এত অভিশাপের শিকার হয়ে একটা মানুষ তো সুস্থ থাকার কথা নয়। সেই মানুষটা কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে অসুস্থ হয়ে গিয়েছিল, মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়েছিল। সে ১৭৭৪ সালের ২২ নভেম্বর লন্ডনের ব্রাকলি স্কোয়ারের নিজ বাড়ি যেটা ছিল, সেখানে ৪৯ বছর বয়সে আত্মহননের পথ বেছে নেয় এবং আত্মহত্যা করে, তাই না? আত্মহত্যা করে একটা মানুষ মরে। আরে ভাই ক্লাইভ, তুমিও মারা গিয়েছো, তুমি একটু চিন্তা করো। বা ক্লাইভের উত্তরসূরিরা, ক্লাইভের তো আর চিন্তা করার সুযোগ নাই, ক্লাইভ এখন চিন্তা করুক যে ক্লাইভও মারা গেছে, সিরাজউদ্দৌলা মারা গেছে। সিরাজউদ্দৌলাকে এখনো মানুষ হাজার সেলুট দেয়, ক্লাইভকে ঘৃণা থুতুর সাথে স্মরণ করে, তাই না? স্বগোত্রীয়, ক্লাইভের যারা স্বগোত্রীয় রয়েছে তারাও এখন চিন্তা করতেছে, তারা বলতেছে ক্লাইভ তো এমন কোনো ব্যক্তি নন যাকে এই যুগের, আধুনিক যুগের মানুষেরা সম্মান জানাবে, এইরকম কোনো মানুষ তো ক্লাইভ নন। এই কথাটা বলছেন ইংল্যান্ডের মানুষরা এখন বলছেন। সুতরাং আমাদের বুঝতে হবে যে আমরা যেই ধরনের কাজ করি, আমাদের কাজের পরিণতি, ফলাফল সেটা সেই রকমই হয়ে থাকে। ইতিহাস কাউকে ছাড় দেয় না। পরবর্তীতে দেখা গেছে যে যা হওয়ার তো হয়েই গেছে। পরবর্তীতে এই মুসলমানরা, এই হিন্দুরা এই উপমহাদেশের, তারা সবাই ইংরেজদের বিরুদ্ধে ক্ষুদ্র ক্ষুদ্র অভিযান করেছে। ইংরেজদেরকে আমরা তাড়িয়ে দিতে পারতাম বহু আগেই, কিন্তু হিন্দু মুসলিম ঐক্য ছিল না, সবাই নিজ নিজ স্বার্থকেন্দ্রিক ছিল। যেই স্বার্থকেন্দ্রিক থাকার কারণে, যে লোভী মানসিকতা থাকার কারণে আমরা ১৭৫৭ সালে পরাজিত হয়েছি। সেই মানসিকতাটা চর্চা করার কারণে আমরা ২০০ বছরের নির্যাতনে পিষ্ট হয়েছি। আমরা যদি তখন ঐক্যবদ্ধ হতাম ১৭৫৭ সালের পরে, কিন্তু হিন্দু জমিদাররা তাদের নিজ নিজ স্বার্থ দেখেছে। মুসলিমদের মতো যারা ক্ষমতা ছিল তারাও এক করতে পারে না। ব্যর্থতা দুইজনেরই আছে। আমরা দুই পক্ষেরই অবস্থা তৈরি করতে, যে ধর্ম থাকুক, প্রত্যেকে আগে নৈতিকভাবে ঠিক হোক। নৈতিকভাবে ঠিক হলেই তো আমরা বহিঃশত্রুদের আক্রমণের শিকার হতাম না, তাই না? তারপরে দেখা যাচ্ছে যে অনেক মুসলিমরা অনেক রক্ত দিয়েছে। হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বে, তিতুমিরের নেতৃত্বে বিভিন্ন আন্দোলন হয়েছে। হিন্দুদের মধ্যে অনেকে নেতৃত্ব দিয়েছেন। ধীরে 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 অনেক কষ্ট স্বীকার করার পরে এই ভারতীয় উপমহাদেশ ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করেছে। আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, মুসলিমদের প্রতি বেশি কৃতজ্ঞতা জানাতে চাই, বা তারা আমাদের সহগোত্রী, এই জন্য তাদের জন্য দোয়াও করতে চাই। মুসলিম হওয়ার বেনিফিটটা এইখানে যে আমরা তাদের জন্য আজকে দোয়া করতে পারতেছি যে আল্লাহ, মুসলিমরা যারা এই উপমহাদেশের স্বাধীনতায় অগ্রণী ভূমিকা পালন করছে তাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দাও, শাহাদাতের মর্যাদা দাও। হিন্দুদের জন্য আমরা সেটা করতে পারতেছি না, এটা একটা আফসোসের বিষয়। কিন্তু তাদের প্রতিও আমাদের শ্রদ্ধা রয়েছে, হিন্দু বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতিও আমাদের শ্রদ্ধা রয়েছে, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত শুধু এই জায়গাটা আমি স্পষ্ট হলো, আমরা সবাই সবার প্রতি শ্রদ্ধাশীল হব, আমরা একসাথ হব। এখনও ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই বিভিন্ন রাষ্ট্রগুলো আছে, শ্রীলঙ্কা, নেপাল, এগুলো রাষ্ট্র আছে। আমরা সার্কভুক্ত রাষ্ট্র বা আমরা প্রতিবেশী রাষ্ট্র। আমরা চাই যে ভারতের ভাইয়েরা ভালো থাকুক, আমরা চাই শ্রীলঙ্কার ভাইয়েরা, নেপালের ভাইয়েরা, ভুটানের ভাইয়েরা, পাকিস্তানের ভাইয়েরা, তারা সবাই ভালো থাকুক, আমরাও ভালো থাকি। আর আমরা যদি নিজ নিজ অঞ্চলে, নিজ নিজ দেশে ভালো থাকতে চাই, তাহলে যেটি প্রয়োজন সেটি হচ্ছে সম্প্রীতি। প্রত্যেকের দেশে এখন কিন্তু একটা লোভের
রাজনীতি চলছে, হিংসার রাজনীতি চলছে, সেগুলা বাদ দিয়ে যদি আমরা সম্প্রীতি যার যার দেশে গড়ে তুলতে পারি এবং আমাদের প্রতিবেশী দেশগুলোর মধ্যেও এই সম্প্রীতিটা তৈরি করতে পারি, তাহলেই ভিন দেশীয় সন্ত্রাসদের ক্ষুধার্ত চোখ আমাদের দিকে পড়বে না, শকুনের চোখ আমাদের দিকে পড়বে না। এই জিনিসটা আমাদের মাথায় রাখা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করুন। সম্মানিত সুধী, আজকে বাংলাদেশের ইতিহাসের আরেকটা গুরুত্বপূর্ণ দিন, এই কারণে যে 1949 সালে ঢাকার KM দাস লেনের রোজ গার্ডেনে বাংলাদেশের বর্তমান যে ক্ষমতাসীন দল রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, সেটি প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ আওয়ামী লীগের আজকে হচ্ছে 71তম প্রতিষ্ঠাবার্ষিকী, এবং এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে মানে আজ থেকে 71 বছর আগে যিনি এই দলটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন সর্বপ্রথম, তিনি হচ্ছেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে ছিলেন। এই কারাগারে থেকেও তিনি যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি শুভকামনা রাখতে চাই। আমরা আশা করছি তারা এই যে তাদের দলের যে দুজন ব্যক্তির নাম বললেন, আরও তাদের এই দলে আরও ভালো ভালো নেতা আছেন যারা দেশপ্রেমিক ছিলেন, যারা ইসলামী মূল্যবোধ সম্পন্ন ছিলেন। আওয়ামী লীগ যেন তাদের আদর্শগুলোকে ধরে রাখে। আওয়ামী লীগ যেন সবসময় চর্চা করে। এই যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনি কিন্তু মাওলানি ছিলেন, তিনি কিন্তু ইসলাম প্রিয় মানুষ ছিলেন, তিনি কিন্তু নিজেকে ভালোবাসতেন, দেশকে ভালোবাসতেন, কিন্তু ইসলামের স্বার্থকে বা ইসলামের হুকুমকে বিকিয়ে দিয়ে নয়। দেশ ইসলামই তো বলেছে নিজেকে ভালোবাসতে, দেশকে ভালোবাসতে, তো ইসলামই শিখিয়েছে, তাই না? এই কাজটা কিন্তু আব্দুল হামিদ খান ভাসানী করেছেন। আব্দুল হামিদ খান ভাসানী কিন্তু একজন বিরল ব্যক্তিত্ব। তিনি হিতৈষী মানুষ ছিলেন, সাধারণ মানুষকে তিনি ভালোবাসতেন এবং সাধারণ মানুষের সাথে থাকতেন। তিনি এত বড় একটা দলের এত বড় একজন লোক হয়েও সাধারণভাবে জীবন পরিচালনা করতেন। আমি আমার একজন প্রিয় মানুষের সাথে সেই জায়গায় গিয়ে দেখেছি তার জীবনযাত্রা। এখনও তিনি যেই ঘরটিতে থাকতেন, যেই ঘরটিতে বসে ইবাদত বন্দেগী করতেন, সেই ঘরটি সংরক্ষিত আছে। আমরা উৎসাহ নিয়ে এসেছি, আমরা উদ্দীপনা নিয়ে এসেছি। আসলে মানুষ অর্থ করিতে, প্রভাব প্রতিপত্তিতে বড় হয় না, কাজে বড় হয়, সাধারণ জীবনযাপনে বড় হয়, যেটি আমরা এই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর থেকে দেখে এসেছি। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী একজন তাসাউফপন্থী মানুষ ছিলেন। তিনি অনেক জিকির আজকার করেছেন। তিনি যেমন রাষ্ট্রিক কাজগুলো করেছেন, সামাজিক কাজগুলো করেছেন, আন্দোলন সংগ্রাম করেছেন, সাথে সাথে আল্লাহর হুকুমের ব্যাপারেও কোনো ধরনের ছাড় দেননি, বরং আল্লাহর হুকুমগুলাই সবচেয়ে বেশি তিনি পালন করতেন, সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করতেন। এবং ওইগুলোকে, দেশের সেবা, রাষ্ট্রের সেবা, মানুষের সেবা, এগুলোকেও তিনি আল্লাহর হুকুমের পালনেরই একটি অংশ মনে করে থাকেন। সুতরাং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে এই আওয়ামী লীগের যারা কর্মী রয়েছে, যারা নেতৃবর্গ রয়েছে, তাদের চর্চা করা উচিত, তাদের লাইফস্টাইলটা জানা উচিত। আওয়ামী লীগের আরও ভালো ভালো মানুষ আছেন, তাদের লাইফস্টাইলটা জেনে তাদের মতো হওয়া উচিত। দেশপ্রেমিক, দিনপ্রেমিক, তাই এইটাও হওয়া উচিত। ভোগের রাজনীতি না, এই সমস্ত মানুষেরা ভোগের রাজনীতি করতেন না, কখনোই ভোগের রাজনীতি করতেন না, বরং দেশকে তারা ভালোবেসেছেন। এবং দেশকে কিভাবে ভালোবেসেছেন? ইসলামের আলোয় আলোকিত হয়ে তারা ভালোবেসেছেন। পৃথিবীতে এমন একটি ধর্মই আছে শুধু, যেই ধর্মের আলোকে যদি দেশকে ভালোবাসা যায়, তাহলে দেশ হয়ে যায় একটা স্বর্গভূমি হয়ে যায়, সেটা হচ্ছে ইসলাম। সুতরাং বর্তমান বাংলাদেশকেও যদি আওয়ামী লীগ বলি, বিএনপি বলি, বা যেই দলই বলি না কেন, যেই দলই ক্ষমতায় আসুক, তারা যদি এই দেশটাকে একটা সুন্দর দেশ, একটি শান্তির দেশে পরিণত করতে চায়, তাহলে অবশ্যই ইসলামের ছাঁচে এই দেশটিকে করতে হবে। এটা কিন্তু আমরা এখান থেকে শিক্ষা পাই। বাংলাদেশ আওয়ামী লীগের আরেকজন গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছেন, বা ওই প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে যিনি পদ পেয়েছেন, তিনি হচ্ছেন শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই মানুষটির প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। এই মানুষটি দেশপ্রেমিক ছিলেন, কোনো সন্দেহ নাই, অবশ্যই দেশপ্রেমিক ছিলেন। তার জীবনে আমি আমার মতো করে, আমি একজন ছোট্ট মানুষ, ক্ষুদ্র মানুষ,
আমি আমার মতো করে তার জীবনটিকে 3টি ভাগে ভাগ করেছি, 2টো ভাগ নিয়ে কথা বলবো আজকে। সেটি হচ্ছে যে তিনি নিঃসন্দেহে একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন। তিনি কারাবরণ করেছেন, তিনি জুলুম নির্যাতন সহ্য করেছেন, কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, জনগণের অধিকারের প্রশ্নে আপোষহীন ছিলেন। এই আপোষহীনতার কারণেই কিন্তু 7ই মার্চে তিনি এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম এই ধরনের বলিষ্ঠ কণ্ঠস্বরে উচ্চারণ তিনি প্রদান করতে পেরেছিলেন, রাখতে পেরেছিলেন। আসলে দেশের প্রতি ভালোবাসা না থাকলে এই ধরনের উচ্চারণ রাখা যায় না, তাই না? এটা তিনি দেশের প্রতি ভালোবাসার জায়গা থেকেই রেখেছিলেন। এবং সেই স্বাধীনতা ভাষণে তিনি 7ই মার্চের ভাষণে কিন্তু তিনি ইনশাল্লাহ শব্দ ব্যবহার করেছেন। তার বিভিন্ন তার লাইফস্টাইলটা যদি আমরা পর্যালোচনা করি, তিনি খুব ধর্মভীরু এবং মৃত্যুর পরে যে আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে এই বিষয়টা তার মধ্যে আমরা পেয়েছি। আল্লাহর ভয় তার মধ্যে ছিল, ইসলামের প্রেম তার মধ্যে ছিল। সেই জন্য তিনি আল্লাহকে ভয় করে তিনি কিন্তু ইসলামের পক্ষে অনেক কাজও করেছেন। যেমন তিনি ইসলামিক ফাউন্ডেশনের ব্যাপারে অনেক কাজ করেছেন। টঙ্গীর যে ইজতেমা হয় সেই ইজতেমা ময়দানের ব্যাপারে তার ভূমিকা ছিল। সুতরাং ভালো যে কাজগুলো করেছেন সেগুলোকে তো ভালো বলতেই হবে, সেগুলোকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমাদের এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি বোঝা গেল 2টো দিকই, রাষ্ট্রিকভাবে দেশপ্রেমিক হিসাবে আমাদের কাছে অনুসরণীয়, আবার তিনি একজন দিনপ্রেমিক মানুষ ছিলেন, এটাও আমাদের গ্রহণ করা উচিত। বিশেষত আওয়ামী লীগের যারা সদস্য রয়েছেন, যারা আওয়ামী লীগ করছেন বাংলাদেশে, তাদের আসলে এই যে তারা যাদের শুধু বঙ্গবন্ধু জিন্দাবাদ, বঙ্গবন্ধু জয় বাংলা, জয় বঙ্গবন্ধু করলেই কিন্তু বঙ্গবন্ধুকে ভালোবাসা হয় না। তার লাইফস্টাইলটা, তিনি যাকে পছন্দ করতেন, মাওলানা আব্দুল হামিদ খান বাসানী, এই সমস্ত মানুষদের চর্চা করা দরকার। তারা দেশকে ভালোবাসতেন। এখন আমি আওয়ামী লীগ করে দেশকে ভালোবাসি কিনা, কতটুকু ভালোবাসি, দেশের জন্য আমার অনেকেই করে, সেটাও স্বীকার করছি। দেশের জন্য আমার কন্ট্রিবিউশনটা কতটুকু, দেশের জন্য আমার অবদানটা কতটুকু, এটা আমাদের চিন্তা করা দরকার। আমি কি বঙ্গবন্ধু যেভাবে দিনকে ভালোবাসতেন, ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করতেন, যেভাবে আব্দুল হামিদ খান বাসানী ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করতেন, আমি সেভাবে করি কিনা, করলে কতটুকু করি, কিভাবে করি? দেশকে বিদেশিদের চক্রান্ত থেকে হেফাজত করার জন্য তারা যেভাবে লড়েছেন, ষড়যন্ত্র প্রত্যেকটা সময় ছিল, সিরাজউদ্দৌলার সময় ছিল, তার পরবর্তীতে ছিল, এখন আছে, সবসময় অন্যদের ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র কিন্তু আছে। সেই ব্যাপারে তারা যেভাবে, বঙ্গবন্ধু যেভাবে ভূমিকা রাখতেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যেভাবে ভূমিকা রাখতেন, আমি কি সেভাবে ভূমিকা রাখি? আমি যে আওয়ামী লীগের সদস্য পরিচয় দিই, সেটা আমি করি কিনা, সেটা আজকে কিন্তু এই ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আওয়ামী লীগের ভেবে দেখার সময় এসেছে। আজকে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী, আমি তাদের জন্য শুভকামনা জানাই। আমার ছোট্ট জায়গা থেকে একান্ত ব্যক্তিগতভাবে আমি তাদের প্রতি শুভকামনা জানাই। তারাও এই নতুনভাবে দেশকে নিয়ে ভাববে, সমস্ত দলকে নিয়ে, দেশের সমস্ত মানুষকে নিয়ে, মানুষের জন্য রাজনীতি করবেন, এটা আমরা আশা করি। একজন আরেকজনের অধিকার প্রতিষ্ঠা করবেন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করবেন, এবং চোর, বাটপার, গুন্ডা, বদমাশ যারা আছে তাদেরকে চিহ্নিত করে, সে যেই দলেরই হোক, তাদেরকে শাস্তির আওতাধীন করবেন, এটাই আমরা আশা করি। এবং দেশটাকে একটা সমৃদ্ধশালী দেশে তারা পরিণত করবেন, এই আশাটা আমরা সবসময় করছি বর্তমান এই ক্ষমতাসীন দলটির প্রতি। আল্লাহ তাআলা বর্তমান দলটিকে হেদায়েত দান করুন। আমাদের দেশে অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে, কি ইসলামিক রাজনৈতিক দল, অন ইসলামিক রাজনৈতিক দল, সবগুলো দলকে হেদায়েত দিক, সবগুলো দলকে সুন্দরের বুঝ দান করুক, আল্লাহর কাছে এই প্রার্থনাই করছি। সম্মানিত সুধী, আমার মোটামুটি কথা শেষ। আমি এই কথাগুলোই আজকে বলবার চেষ্টা করেছি, কিন্তু শেষ মুহূর্তে এসে আরও কিছু কথা প্রাসঙ্গিকভাবে চলে আসে, সেটা আমার স্মৃতির কথা বা অনুভূতির কথা, সেটা আমি শেয়ার করছি, যেন আমার মনে থাকে। যেহেতু এই কথাগুলো রেকর্ড হচ্ছে, যেন আমার মনে থাকে, কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা। এই কারণে এই সাথে যোগসাজশ রয়েছে। বা আমি মনে করছি যে বর্তমানে এই যে স্বাধীনতার কথা বলি, তারপরে সার্বভৌমত্বের কথা বলি, এইগুলোর সাথেও কিন্তু এই জিনিসটা আমি মিলিয়ে দিতে পারবো। সেটা হচ্ছে যে আজকে প্রিন্সিপাল হুজুরের সাথেও কিছু কথাবার্তা হয়েছে। অবশ্যই এই পলাশী ট্র্যাজেডি বা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এর উপরে না, বরং অন্য একটি ব্যাপারে। সেটি হচ্ছে যে প্রিন্সিপাল হুজুর বিকেলে আমাকে ডাক দিয়েছিলেন, তাদের অঞ্চলের, বরিশাল অঞ্চলের একটা ঐতিহ্যবাহী খাবার আমাকে খাইয়েছেন, নিজেও খেয়েছেন। সেই খাবারটি খাওয়ানোর পর হুজুর বলেন, দেখো তোমার দুপুরে যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা এখন বলি। সেটা হচ্ছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বা সাহাবায়ে কেরামের জামানায়
ইলমুত তাসাউফ, ইলমুল ফিক, তাফসির, হাদিস, সব ধরনের জ্ঞানই কিন্তু ছিল, সব ধরনের জ্ঞান ছিল, ইলমুস শরিয়া, ইলমুত তরিকা, তাই না, সব ধরনের এলেম ছিল, কিন্তু এইভাবে নামে নামে ছিল না। এই যে আমরা হাদিসের ক্ষেত্রে বলি যে সহি হাদিস, জাল হাদিস, এগুলো তো আরও পরে হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হয়েছে। আল্লাহ রাসূলের সময় তো এটা ছিল, আল্লাহ রাসূল তো এভাবে মনে হয় আমার জানা মতে যে এভাবে কোনো হাদিস বলেননি যে এইটা সহি হাদিস, এইটা হচ্ছে মাওকুফ হাদিস, এভাবে তো আল্লাহ রাসূল কোনো হাদিস বর্ণনা করেননি, তাই না। পরবর্তীতে সনদের ভিত্তিতে কোনোটা সহি হাদিস হয়েছে, কোনোটা দঈফ হাদিস হয়েছে, মাউজু হাদিস হয়েছে, এইভাবে হয়েছে। ঠিক অনুরূপভাবে এই যে এলেমগুলো, ইলমুত তরিকত, ইলমু শরিয়া, তাই না, এই এলেমগুলোও কিন্তু পরবর্তীতে এসেছে আমাদের কাছে, আমাদের জানার সুবিধার্থে। কারণ একসাথে তো সব এলেম চর্চা করা সম্ভব নয়। কেউ দেখা যাচ্ছে ইলমু শরিয়ার প্রতি ঝুঁকে গিয়েছে, কেউ ইলমুত তরিকা চর্চা করেছে, এইভাবে এই বিষয়গুলো এসেছে। কিন্তু ইলমুত তরিকা কিন্তু সেই প্রাথমিক যুগেও ছিল। প্রিন্সিপাল হুজুর এই কথাটা বলছেন এই কারণে যে তিনি কিছুদিন আগে একটি মধ্য এশিয়ার একটি রাষ্ট্র ঘুরে এসেছেন, যেখানে বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন, বা যেখানে বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি দ্বীনের প্রচার করেছেন, তাই না। বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি দ্বীন প্রচারের পরে ভালোভাবেই কিন্তু ওই অঞ্চলটা উজবেকিস্তান চলছিল। যারা তরিকাপন্থী ছিলেন তারা তো আসলে, যারা তরিকাপন্থী থাকেন তারা তো নন আর্টিফিশিয়াল হন, তারা তো সাধারণত ইসলামের জন্য নিবেদিত প্রাণ হন, তাই না। তারা গোপনে কাজ করতে ভালোবাসেন, প্রকাশ্যে কাজটা করেন না। এক এক ধরনের মানুষের তো এক এক ধরনের কর্মপন্থা থাকে, সবার কর্মপন্থাকে মূলত শ্রদ্ধা করা উচিত। এই তরিকাপন্থী যারা ছিলেন তারা কিন্তু নীরবে নিবৃত্তি কাজ করতেন, এবং এদের এই কাজটা কিন্তু অলক্ষ্যে থাকে, তো এরা খুব বেশি প্রচার এইটার দিকে ঝোঁকেন না সাধারণত। এখনও যারা সত্যিকারের তাসাউফ চর্চা করেন তারা কিন্তু সাধারণত অলক্ষ্যে থেকেই রুদির ধারার মতো কাজ করে যান, তাই না। আগের অবস্থাটাও এরকম ছিল। যাই হোক, পরবর্তীতে মুসলমানদের নিজেদের সমস্যার কারণেই দেখা যাচ্ছে যখন সোভিয়েত ইউনিয়ন এই অঞ্চলগুলোকে পরাজিত করলো, তখন কিন্তু আস্তে আস্তে সব কিছু তারা ভেনিশ করে দিতে শুরু করলো। রাশিয়া তারা কি করলো, সব এই যে মসজিদের জায়গাগুলো ভেঙে দিতে লাগলো, মসজিদের জায়গায় ঘোড়ার আস্তাবল বানাচ্ছে, আবর্জনা ফেলার জায়গা বানাচ্ছে মুসলমানদের ধর্মীয় যেই জায়গাগুলো রয়েছে, এবং বিভিন্ন জায়গায় অনাচার, মিথ্যা, অশ্লীলতা, বিশেষ করে এই অশ্লীলতাটা খুব ছড়িয়ে দিয়েছে। এর মধ্যেও তরিকাপন্থী যারা ছিলেন তারা কিন্তু চেষ্টা করেছে যে এইসব থেকে বেঁচে থাকতে। সাধারণত যারা নামে মাত্র মুসলিম ছিলেন তারা কিন্তু এটার থেকে বাঁচতে পারে না, এবং তারা নিজেদেরকে শেষ করে দিয়েছে, ওদের সাথে মিলিয়ে ফেলে। কিন্তু তরিকাপন্থী ওলারা যারা ছিলেন তারা একটু আলাদা থাকতেন, একটু অলক্ষ্যে থেকে, জঙ্গলে থেকে, বা একটু নীরবতা থেকে মানুষদেরকে দাওয়াত। তারা তো একবারে সরাসরি পুরা দেশে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলতে চায় না, ইসলাম কায়েম করতে চায় না, তারা মানুষকে আগে সিলেক্ট করে, তাই না। এভাবে তারা ইসলামের প্রচারটা রেখেছে, রাখতে 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 আবার কিন্তু এই মধ্য এশিয়ার রাষ্ট্রগুলোতে কিন্তু ইসলাম আস্তে আস্তে কিন্তু আবার প্রসারিত হচ্ছে, তাই না। এই যে আউলিয়াদের কর্মপন্থা, এটা কিন্তু আমাদের আজকে চর্চা করা দরকার। তারা ইসলামের প্রচার করেছেন, সুন্দরের প্রচার করেছেন, এই জন্যই কিন্তু এখন অবধি সেই অঞ্চলগুলোতে ইসলাম টিকে আছে, বা ইসলাম আবার নতুনভাবে জেগে উঠছে। ঠিক অনুরূপভাবে আমাদের আমি এভাবেই শেষ করছি, যেহেতু আজকের দিনটা একটা রাজনৈতিক দিন, সেজন্য আমি কথাটা এভাবেই শেষ করছি। আমাদের বাংলাদেশেও আমরা যদি এর স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই বিষয়গুলোকে অক্ষুণ্ণ রাখতে চাই, অটুট রাখতে চাই, তাহলে যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে যে আমাদেরকে অবশ্যই ইলমুত তাসাউফের দ্বারস্থ হতে হবে, ইসলামের দ্বারস্থ হতে হবে। ইসলামকে সঠিকভাবে পালন করবার জন্য, ইসলামকে নিখুঁতভাবে পালন করার জন্য ইলমুত তরিকাতের কোনো ব্যত্যয় নাই বা বিকল্প নাই। এই তরিকা চর্চা করতে হবে। যখন আমার মধ্যে পরিপূর্ণ ইসলাম আসবে তখনই আমি লোভ ছাড়তে পারবো, তখনই আমি অহংকার ছাড়তে পারবো, তখনই আমি হিংসা ছাড়তে পারবো, মানুষকে ভালোবাসতে পারবো। আর যখনই আমরা মানুষকে ভালোবাসতে পারবো, লোভ ছাড়তে পারবো, তখনই কিন্তু একটি সাম্যের রাজনীতি প্রতিষ্ঠিত হবে, একটি শান্তির রাজনীতি প্রতিষ্ঠিত হবে। আর যখন দেশের রাজনীতিটা সুপ্রতিষ্ঠিত হবে, তখন বিদেশি দালালদের বা বিদেশি চোরদের কোনো ষড়যন্ত্রে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হব না।
এটাই হচ্ছে মূল কথা। আল্লাহ তাআলা আজকের এই দিনে আমাদেরকে ইসলামের ছাঁচে নিজেদেরকে গড়বার তৌফিক দান করুন, এবং এই যে ইতিহাস থেকে শিক্ষা, সেই শিক্ষাটা নিয়ে ভবিষ্যতে একটি ইসলামের আলোকে, ইসলামের যে একটি অন্যতম সেক্টর এই ইলমুত তরিকত, এই ইলমুত তরিকতের মাধ্যমে নিজেরা পরিশুদ্ধ হয়ে একটি সুন্দর দেশ, একটি সুন্দর রাষ্ট্র, একটি সুন্দর পৃথিবী বিনির্মাণ করার তৌফিক দান করুন। আমি আবারও এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আনয়নে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন বা যারা যেভাবে ভূমিকা পালন করেছেন, তারা মুসলিম হলে তাদের জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করছে। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুন, এবং তারা যদি নন মুসলিম হয়ে থাকেন তাদের প্রতি শ্রদ্ধা রাখছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করার তৌফিক দান করুন। যেই সেক্টরে আছে সেই সেক্টরের কাজগুলোই ভালো করে নিজেকে একজন খাঁটি দেশপ্রেমিক হিসেবে প্রমাণ জানান দেওয়ার তৌফিক দান করুন। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আবার দেখা হবে পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।